ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে সারা দেশ থেকে আসা হামে আক্রান্ত শিশুরা। এই সংখ্যা বেড়েই চলেছে। শুধু মহাখালী ডিএনসিসি হাসপাতালে এখন ভর্তি 400-র বেশি শিশু। এবারের হাম সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। ইবনাত সোয়াইবা, বয়স মাত্র 1 বছর, আক্রান্ত হয়েছেন হামে। গত 4 দিন ধরে চিকিৎসা নিচ্ছেন রাজধানীর ডিএনসিসি হাসপাতালে। নানা আব্দুর রহিম পেশায় অটো চালক। তিনি মেয়ে ও নাতনিকে নিয়ে টঙ্গী থেকে ঢাকায় এসেছেন ভালো চিকিৎসার আশায়। বাবা থাকেন বিদেশে, তাই নানাই শেষ ভরসা। বিপদে আপদে পরিবারের পাশে দাঁড়ানোর এই একটি মানুষ। তাদের মতো অনেক পরিবার সন্তানের চিকিৎসার জন্য হাসপাতালে নির্ঘুম রাত কাটাচ্ছেন। স্বজনরা বলছেন ভালো চিকিৎসা সেবা পেতেই এই হাসপাতালে এসেছেন তারা। ভালো আছে সব দিকে, ওষুধও চলতে আছে, কিন্তু আমাদের একটাই প্রবলেম আছে, আমাদের বাচ্চাগুলোর দুধ খাওয়াইতে হইলে আমাকে পদ্মার কোনো ব্যবস্থা নাই। এই যে গ্যাসের 2টা মেশিন ছিল, এখন একটাতে ওইভাবে দেওয়া যায় না, টাইমকে টাইম দিতে পারতেছি না। এই ওয়ার্ডের ভিতরে এই বাচ্চাটাই একেবারে নরম ছিল, আমরা বুঝি বাঁচবে না, ঠিক আছে, তা আল্লাহ বাঁচাইছে। অনেকটা ভালো হয়েছে, অনেক বেশি হয়েছিল এগুলো, শরীর দেখাই যাচ্ছিল না। অন্যদিকে রোজই নতুন রোগী আসায় চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আমাদের আইসিইউটা যে সাপোর্টটা দিতে পারে সেটা থেকেও অনেক বেশি ফিল আপ হয়ে গেছে। তো আমরা কিছু খারাপ পেশেন্ট উঠাচ্ছি, আবার কিছু খারাপ যারা একটু স্টেবল তাদেরকে ওয়ার্ডে দিয়ে দিচ্ছি। বাট আইসিইউ এর বেডও কাভার, ওয়ার্ডের বেডও কাভার, বুঝতে পারছি না এটা আসলে কোন দিকে যাচ্ছে। বুধবারও সারা দেশে 7 জন শিশু মারা গিয়েছে হাম ও হাম উপসর্গে। রোগীর ভিড় সামাল দিতে চেষ্টা করছেন চিকিৎসকরা। এই সংকট দ্রুতই কেটে যাবে বলে প্রত্যাশা হাসপাতাল কর্তৃপক্ষের। সায়েম চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।